जा रहे রাত্রের থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি নতুন পাড়া মহামাপাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে। আরো একটু ভারী বৃষ্টি হলে আরো সমস্যা বাড়া স্বাভাবিক। যে হারে বৃষ্টি হচ্ছে চিন্তা সবারই বাড়ছে। আর সমস্যা দারুণ সমস্যা, রাত্রের থেকে বৃষ্টি। হ্যাঁ, এক কোমর জল। হ্যাঁ, রাস্তাঘাটে আমার বিস্কুট প্রচন্ড কালকে ভিজে গেছে। হ্যাঁ, মানে দারুণ সমস্যা। আজকেও এই অবস্থায় চলছে। হ্যাঁ হ্যাঁ, আরো ভারী বৃষ্টি হলে আরো মুশকিলে পড়ে যাবো। দারুণ সমস্যা চলছে। অবস্থা বলতে জল প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে মনে হয় মন্দির চত্বরটা আরও জলে ভর্তি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আমরা পুণ্যার্থী যারা এসেছি তারা চেষ্টা করছি যাতে সুস্থভাবে পুজো দিতে পারি, এটাই আর কি। আর আতঙ্ক তো রয়েছে, আতঙ্ক তো হয়ে যাচ্ছে, এত জল এরকমভাবে হু করে বাড়ছে। এটা তো মানে সত্যি মানে আমরা তো প্রথমবার এসেছি, এরকম দেখছি। এর কিছুক্ষণ পরে তো মনে হচ্ছে মন্দির চত্বর ডুবে যাবে। পুরো চারিদিকে জল ভর্তি। আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি ফৌজি লোক। প্রথম কঙ্কালীতলাতে এসেছি পুজো দিতে। ভালো পুজো তো ভালো করে দিয়েছি। আমরা আমার দুই ভাই এসেছি, পুজো দিয়ে। কি অবস্থা এখন এই মুহূর্তে? তো এই মুহূর্তে তো চারদিকে জল, খুব ভিড়, বুঝতে হবে। তার মধ্যেই সবাই পুজোর মাকে এসছে যতটা গিয়ে সম্ভব আমরা মেনটেন করে পুজোটা দিয়ে। পক্ষ থেকে আমরা খিচুড়ি নিয়ে এসেছি। আপনারা আসুন, এই কালী মন্দিরের সামনে থেকে আমাদের এই খিচুড়ি বিতরণ করছি। চলছে মহকুমা প্রশাসনের আহার বিলি। আমরা বিভিন্ন মানুষ আসছে প্লাবিত এলাকা থেকে নৌকা করে তারা আহার সংগ্রহ করার জন্য।
আমাদের ধরুন স্কুলগুলোতে পরীক্ষাও চলছিল, এই কারণে আমরা মূলত নৌকা আরও বেশি দিয়েছিলাম। ঘাটাল ব্লকে 25টি নৌকা দেওয়া আছে পঞ্চায়েত এবং ব্লক সবার উদ্যোগে, পঞ্চায়েত সমিতির উদ্যোগে। ঘাটাল পৌর এলাকাতে 12টি নৌকা দেওয়া আছে এবং আমাদের রাজনগর নারাজল এই দুটি মিলিয়ে 5টি নৌকা দেওয়া আছে আপাতত। চন্দ্রকোনাতে সেরকম নৌকা দেওয়ার পরিস্থিতি হয়নি, যদি পরিস্থিতি হয় সেখানেও দেওয়া হবে। এছাড়া আমাদের স্পিড বোট আছে বিভিন্ন সংস্থা মিলিয়ে, এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স সমস্ত মিলিয়ে প্রায় 9টি আমাদের কাছে বোট আছে উদ্ধার কাজের জন্য। তো সেই বোটগুলোতেও আমরা মাঝে মাঝে রিলিফ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প পাঠাই, লোকজন পাঠায়, জল পাঠায়। তো এই মুহূর্তে আমাদের কাছে বেশ ভালো সংখ্যাতেই বোট রয়েছে। এছাড়া পিডব্লিউডি চাতালে 4টি বোট দিয়েছে তাদের পারাপারের জন্য। এই হচ্ছে সরকারিভাবে বোট যা দেওয়া হয়েছে সেই সংখ্যা। কি পরিস্থিতি এখন বর্তমান? জল বাড়ছে, এখনও পর্যন্ত জল বাড়ছে ঘাটালে। প্রথমে বাঁকাতে জলটা কম ছিল, কাল থেকে আবার রাত্রে বাঁকার জলটা বেড়েছে বাঁকা পয়েন্টে। তো ঘাটালে জল এখনও পর্যন্ত বাড়ছে, 8.09 হয়ে গেছে এই মুহূর্তে। তো বিপদসীমা, প্রাথমিক বিপদসীমা ছুঁতে চলেছে জল আস্তে আস্তে। আমাদের নজর রয়েছে পরিস্থিতির উপরে। এরপরেও যদি আবার ভারী বৃষ্টি হয় তাহলে বড় বন্যার আশঙ্কা। আর যদি এরপরে ভারী বৃষ্টি না হয়, যদি এখন যেরকম আকাশটা আমি দেখছি একটু থেমেছে, যদি আর কিছুদিন আমাদের একটু প্রকৃতির সদয় হন তাহলে হয়তো বড় বন্যা হবে না, না হলে কিন্তু বড় বন্যার আশঙ্কা থাকতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটাল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত, ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড, খড়ার পৌরসভার কিছুটা অংশ এবং রাজনগর নারাজল এই দুটি জিপির বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। একবার লাগাতার এইভাবে জল থকিত রয়েছে। আমাদের পারে যাতায়াতের প্রচুর অসুবিধা। আর দেববাবু যে বললো যে মাস্টার প্ল্যান করবো, কি করবে জানিনি, কিছুই তো আমরা সারা সপ্তাহ দেখতে পাচ্ছি না। আমাদের খুবই কষ্ট সব দিন। এই যে জল সবসময় কি ডোঙা পার হয়ে কি যাওয়া সম্ভব? খাবার জল আনা থেকে, বাজার করা থেকে, বাজার হাট করা থেকে, কোথাও যাওয়া থেকে সবসময় তো এই ডোঙায় পারাপার। কিছু তো হবে, আশা তো আছে যে হবে। যে অনুযায়ী নদী নালা তো পুড়ে গেছে, কাটাই হলে নিশ্চয়ই হবে, ঝাড়াই হলে। কিন্তু আমাদের খুবই অসুবিধা। অন্যান্য বছর কি এরকম কষ্ট হয়? না, এই বছর বেশি। এরকম হতো আগে, তোমার 20 বছর আগে এরকম হতো, এবার জল থুকি থাকতো। কিন্তু এখন যে আষাঢ় মাসে 3 তারিখ থেকে বন্যাটা ঠিক একভাবে হয়ে গেছে। ওগুলো কি সরকারি? হ্যাঁ, এগুলো সরকারি। মানে কিভাবে ইয়ে করেছে, কোন দপ্তর? এইটা আমাদের তৃণমূল সরকার দিদি থেকে নৌকো দিয়েছে। গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে দিয়েছে। সব জায়গায় তাহলে নৌকো দেওয়া আছে? হ্যাঁ, নৌকো কিছু কিছু সব জায়গায় দেওয়া আছে, নিচু এলাকাগুলোই সব নৌকো দেওয়া আছে। সারাদিন এই যে নৌকো চলছে, কত টাকা একটা নৌকোর ভাড়া? কত টাকা একটা নৌকোর ভাড়া আপনার হচ্ছে 3000 টাকা। 3000 টাকা? 3000 টাকা। তো প্রথম থেকেই চলছে? হ্যাঁ, প্রথম থেকেই চলছে। কত নৌকো আছে? নিচু এলাকাগুলোই সবাই আছে নৌকো, নিচু এলাকাগুলো সব নৌকো আছে। এই নৌকোগুলো কি মূলত এই কাজে ব্যবহার হয়? হ্যাঁ, এই কাজের জন্যই থাকে, নাহলে তো যাতায়াত করা যাবে না। এই যে মাস্টার প্ল্যান বলে যদি বন্যা না হয় তখন কি হবে? এবার সেইগুলো তখন দেখা যাবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।